ভোট কিনে এমপি হও নাই? হ্যাঁ, তুমি যদি এমপি হইতে পারো তাহলে আমি কেন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবো না? আমি যদি এই নির্বাচনে হারি তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, তখন আমি এমনিই সুইসাইড করব। তুমি টাকা দিবা না, আমি নিজেকে গুলি করে দিব। যারা এই মানুল 10 টাকা দে। যারো দিটা দে, যারো দে। আরো এই পিস্তলটা ওর হাতে গেল কেমনে? এই পিস্তল কার? মামা, আমি অনেকগুলো টাকা পাইছি। তুই কেন টাকা কুড়িয়েছিস? লজ্জা শরম নাই? যা টাকা ফেরত দে। আর এই জায়গায় লজ্জার কি আছে বুঝলাম না কাহিনী। আমার টাকার দরকার ছিল, আমি নিছি, শেষ। আমারও কিছু টাকার দরকার ছিল, মা তো বাসা থেকে টাকাই দেয় না। তাহলে টাকা কুড়াসনি কেন? এই যে আমিও কুড়িয়েছি। ইস, মিস হয়ে গেল রে, আমাকে কিছু দে না। তোকে দিব কেন? এই তোদের মতলবটা কি? হ্যাঁ, তোর টাকা করেছিস কেন? তোরা কি আবার ওকে ভোট দিবি নাকি? আরে টাকা নেওয়ার কাজ নিছি, ভোট দেওয়ার সময়টা ভোট দেওয়ার সময় দেওয়া যাবে, বুঝছ না? টাকার সাথে ভোট দেওয়ার সম্পর্ক নাই। আছে একটা, তুই যা টাকা ফেরত দিয়ে আয়। আচ্ছা, ওরা যে এরকম টাকা দিয়ে দিয়ে ভোট কিনতেছে সেটা প্রিন্সিপালকে জানানো উচিত না? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই টাকা পেয়েছো? আমি পাইনি। সমস্যা নেই, যারা পাওনি তাদেরকে আবার দিব। কে কে টাকা পাও নাই? টাকাটা ওকে দিয়ে দাও। রূপ ধরো। রূপ, আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো আমি ভোট কিনছি? না, আমি ভোট কিনছি না। আমার এত টাকা, আমার পরিবারের টাকার এত গরম যে আমরা টাকার তোষকে ঘুমাই। তাই চিন্তা করলাম তোমাদেরকে কিছু টাকা উপহার দিই। এই যে ধরো, যাদের টাকার সমস্যা আছে, যাদের পরিবারে চলতে সমস্যা হয়, তাদেরকে গিফট দেওয়াটা তো খারাপ না, তাই না? সো আমি তোমাদের গিফট দিচ্ছি, কোনো অন্যায় করছি না বা ভোট কিনছি না। তারা যেন বলেছিল স্যারকে